হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি গাছপ্রেমীদের জন্য খুবই স্পেশাল। আমার সামনে যে সুন্দর লেডি পাম গাছটি দেখতে পাচ্ছেন, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই একটি গাছ থেকে আপনারা অনেকগুলি নতুন চারা পেতে পারেন। আজ আমি এই বড় গাছটি থেকে ছোট ছোট চারাগুলোকে আলাদা করব এবং সেগুলোকে নতুন টবে রিপোর্ট করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মূল গাছের গোড়া থেকে এই ছোট ছোট নতুন চারাগুলো বের হয়েছে। এগুলোই হলো লেডি বামের বংশবৃদ্ধির প্রধান উপায়। যখন এই চারাগুলো একটু শক্তপোক্ত হয় এবং কয়েকটা পাতা বের হয়, তখনই এগুলো আলাদা করার সঠিক সময়। চারা আলাদা করার সময় খুব সাবধান থাকতে হবে যাতে মূল শিকড়ের ক্ষতি না হয়। আমি একটি ধারালো ছুরি এখানে ব্যবহার করেছি এবং সাবধানে চারাটিকে মূল গাছ থেকে বিচ্ছিন্ন করছি। খেয়াল রাখবেন চারাটির সাথে যেন কিছুটা শিকড় অবশ্যই থাকে, না হলে নতুন টবে এটি বেঁচে থাকা কিন্তু খুবই কঠিন হয়ে পড়বে। দেখুন আমি এখানে আস্তে আস্তে ছোট ছোট চারাগুলোকে বের করা শুরু করে দিয়েছি। আমি খুব সাবধানে কাঁচি এখানে একটু ব্যবহার করেছি, কারণ ছুরি দিয়ে কাটতে গেলে হয়তো শিকড়গুলি কেটে যেতে পারে। তাই আমি এখানে একটু ধারালো কাঁচিও ব্যবহার করেছি। মাটিগুলোকে আলগা করে আমি এবার আস্তে আস্তে ছোট ছোট চারাগুলোকে আলাদা করছি। শিকড়গুলো খুব শক্ত হওয়ায় আমাকে কিছুটা প্রেশার ক্রিয়েট করতে হয়েছে, যাতে আমি খুব সহজে ওগুলো আলাদা করতে পারি এবং শিকড়গুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এবার আমি মূল গাছের থেকে শেষ গাছটাকেও আলাদা করে ফেলেছি। এখানে আমি মোট 4টে ছোট চারা পেয়েছি আমার মূল গাছ থেকে। এবার আমি গাছটিকে বসানোর জন্য একটা ড্রাম ব্যবহার করেছি। এখানে যে মূল গাছটি আমি এখানে বসাচ্ছি, এটা যে টবের জন্য যে আমি মাটিটা ব্যবহার করেছি, এটা আগের থেকেই আমি তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে আমি সাধারণ মাটি 30%, 40% কম্পোস্ট এবং 30% বালি ব্যবহার করেছি, যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়, এবং নিচে কিছু খোলামকুচিও ব্যবহার করেছি। এবার ভালোভাবে মাটিগুলোকে দিয়ে ভরাট করে আমি টবের সাইডের মাটিগুলোকে দিয়ে কিছুটা চেপে দেব এবং তারপর গাছটিকে জল দিয়ে দেব। এবার যে বাকি ছোট ছোট চারাগুলো ছিল, ওগুলোকে আমি একটা গ্রো ব্যাগে একসঙ্গেই বসিয়ে দেব। এবার হালকা করে জল দিয়ে দেব। মনে রাখবেন নতুন চারাটি লাগানোর পর অন্তত 1 সপ্তাহ সরাসরি রোদে রাখবেন না, একটু ছায়াযুক্ত জায়গায় রাখুন। নিয়মিত অল্প জল দেবেন যাতে মাটি শুকিয়ে না যায়। বাস এভাবেই আপনি খুব সহজে আপনার লেডি পাম থেকে নতুন নতুন চারা তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।